চলছে টাকা ফেরতের কাজ। রোজভ্যালি গোষ্ঠীতে আমানতকারীদের দফায় দফায় টাকা ফেরত দেওয়ার কাজ শুরু করেছে অ্যাসেট ডিসপোজাল কমিটি বা সংক্ষেপে এডিসি। প্রথম দফায় কাজ করতে গিয়ে দেখা গিয়েছে একাধিক আবেদনকারী অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে বেশ কিছু ভুলভ্রান্তি করেছেন, ফলে টাকা ফেরানোর কাজে দেরি হচ্ছে। এডিসির তরফে আবেদন, আমানতকারীরা যেন ধীরে সুস্থে নির্ভুলভাবে আবেদনপত্র জমা দেন। রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমানতকারীরা তাদের নিজেদের মতো করে ফর্ম ফিল আপ করে যে ওয়েবসাইটে আপলোড, সেটি ইতিমধ্যেই শেষ করেছেন এবং তারপর অবশ্যই অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির তরফ থেকে সেগুলি স্ক্রুটনি করে প্রথম দফায় যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সেটি শেষ হয়েছে। দ্বিতীয় দফায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটি এখনো পর্যন্ত চলছে এবং প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে কয়েক হাজার আমানতকারীর টাকা, নিজেদের ন্যায্য টাকা, সেটি ইতিমধ্যেই ফেরত দিয়েছে এডিসি। কিন্তু পরবর্তী সময়ে তারা আর কি পরিকল্পনা গ্রহণ করছেন বা আর কি আমানতকারীদের তরফেই বা আমানতকারীদের জন্য তাদের কি বক্তব্য রয়েছে সরাসরি জেনে নেব। এডিসির ভারপ্রাপ্ত আধিকারিক ডিকে শেঠ আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি একবার কথা বলি স্যার, ইতিমধ্যে প্রথম দফার যে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সেটা শেষ হয়েছে, দ্বিতীয় দফার প্রক্রিয়া চলছে, কিন্তু আপনি বললেন বেশ কিছু সমস্যা রয়েছে আমানতকারীরা যে ফর্ম ফিল আপ করছেন সে বিষয়, সেটা যদি একটু বলেন। প্রথম দফায় আমরা 32,000-এর মতন দরখাস্তকে স্ক্রুটিনি করার পর মাত্র 7,346টাকে সঠিক পেয়েছি এবং সেইগুলোকে যখন ব্যাংকের মাধ্যমে এনইএফটি করে তাদের ব্যাংকের খাতায় জমা পাঠানো হয়েছে আমানতকারীদের মধ্যে, তার মধ্যে 29 জনের ব্যাংকের ডিটেলসে ভুল থাকার জন্য তাদেরটা পেমেন্ট হয়নি, তাদেরকে আবার পাঠানো হয়েছে রেকটিফাই করে জমা করার জন্য। আর বাকি এই যে 7,300 পরে বাকি যে ছিল আমানতকারী, তাদের কাছে আবার কি ভুল হয়েছে সেগুলোকে জানিয়ে পাঠানো হয়েছে সংশোধন করে নতুন করে আপলোড করার জন্য। আর যে পেমেন্ট আমরা করেছি প্রথম দফায় তার পুরো হিসেবটা আমরা ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছি, কে কত টাকা কোন পেয়েছে। আর আমাদের স্কিম অনুযায়ী আমরা আপাতত 10,200 টাকা পর্যন্ত যাদের পাওনা আছে তাদেরকে দিচ্ছি, আর যাদের তার থেকে বেশি পাওনা আছে সে পাওনাটা আবার পরের বারে আমরা যখন দ্বিতীয়বারে আবার দেবো তখন আবার সেটাকে নতুন করে দেওয়া হবে। এইবারে যে দ্বিতীয়বারের যে দফাতে যে পেমেন্টটা করা হলো সেটাতে আমরা মোট 31,214টা ক্লেম স্ক্রুটিনি করে মাত্র 6,501টাকে সঠিক পেয়েছি। সেই 6,501 জনেরকে আমরা এখন তাদের 10,200 পর্যন্ত টাকা পেমেন্ট করছি। যার যতটা প্রাপ্য আছে সে ততটাই পাবে এবং যদি তার থেকে বেশি থাকে সেই টাকাটা আবার পরের বারের ফেজেতে পাবে। এখন বাকি এই যে 24,713 জনের যে ভুল হওয়ার জন্যে তাদেরকে এগুলো পাঠানো হয়েছে, কি ভুল হয়েছে সেটা জানিয়ে এবং সেই ভুলটা সংশোধন করে দ্বিতীয়বার আপলোড করলে আবার পরের বারে তাদেরকে পেমেন্ট করা হবে। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমানতকারীরা এখানে ওয়েবসাইটে আপলোড করার সময় একটু সচেতনভাবে ধীরে সুস্থে একদম নির্ভুল আপলোড করলে আমাদের পক্ষে কাজটা অনেক কম হবে। না হলে আমাদের এই কাজটাই 2-3বার করে করতে হচ্ছে, একই কাজ, সময় বেশি লাগছে, কিন্তু এত সময় লাগলে আমাদের পক্ষে খুবই অসুবিধে হবে। এবং এখন আমরা যা করছি দেখতে পাচ্ছি মোটামুটি 30,000-এর মতন প্রত্যেক মাসে আমরা স্ক্রুটিনি করতে পারছি এবং যদি আমাদের ইচ্ছে আছে যতগুলো স্ক্রুটিনি করে নির্ভুল পাবো সেগুলো সবগুলোকেই পেমেন্ট করে দেব। অ্যাভারেজে দেখা যাচ্ছে এখন 7,000-8,000 করে মাসে মাসে জমাকর্তাকে আমরা টাকা ফেরত দিতে পারছি। দ্বিতীয় দফায় আপনি বললেন 6,500-এর বেশি আমানতকারীকে টাকা ফেরত দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় দফার যে প্রসেসিং চলছে তাতে মোট কতজন আমানতকারীকে ফেরত দেওয়া হলো? প্রথমবারে দেওয়া হয়েছিল 7,346 জনকে, এবারে দেওয়া হয়েছে 6,501 জনকে। আগের বারে প্রায় 5 কোটি টাকার একটু বেশি আমাদের খরচ হয়েছে, এবারে 4,43 লক্ষ টাকার মতো আমরা পেমেন্ট করেছি। আপনার জন্যই টাকা ফেরত পাচ্ছেন আমানতকারীরা, আমানতকারীদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি দায়িত্ব নেওয়ার পরই বলা যায় এই টাকা ফেরত দেওয়ার যে প্রক্রিয়া সেটা পুরোটা শুরু হলো, তার সঙ্গে আপনার যারা টিম রয়েছেন তারা কাজ করছেন, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। এখন আমানতকারীরা ভুল করার জন্য বা সঠিক
বিবরণ আপলোড না করার জন্য আমাদের পেমেন্ট করতে অসুবিধে হচ্ছে এবং আমানতকারীরাও টাকা পাচ্ছেন না। যেরকম হিসেবে দেখা গেল যে 30,000-এর মধ্যে 6,000 আমানতকারী সঠিক পাওয়া যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য যে ভুলগুলো তাদেরকে জানানো হয়েছে, দ্বিতীয়বার সংশোধন করে আবার আপলোড করার সময় যেন সেগুলোকে একেবারে নির্ভুলভাবে করা হয়, যাতে এরপরে দ্বিতীয়বার না ভুল বেরোয়। আর যারা এখনো জমা করেননি তাদের দাবি, তারা যেন খুব ধীরে সুস্থে দেখে শুনে নির্ভুলভাবে আপলোড করেন, যাতে করে আমাদেরকে সঠিক এটাই পাই, ভুল যেন না থাকে। তাদের উদ্দেশ্যে আমাদের এই একটা বক্তব্য। এখন আমানতকারীদের উদ্দেশ্যে আমাদের একটা জানানোর আছে, যেটা হচ্ছে যে এই পেমেন্টটা এডিসি করছে ঠিকই, কিন্তু এডিসি এই যে পেমেন্টটা করছে এর পেছনে আসল অবদান কিন্তু চকোলেট হোটেল প্রাইভেট লিমিটেড বলে একটা হোটেল, রোজভ্যালি কোম্পানির হোটেল আছে, যেটা চলছে। তার কর্মচারীরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই একটা অলাভজনক সংস্থাকে আজকে লাভজনক সংস্থায় পরিণত করার পরে তার থেকে যে আমরা মুনাফা পাচ্ছি, সেই মুনাফার ভিত্তিতেই আমরা এই আমাদের এডিসিকে চালাচ্ছি। আর ইডি যে সমস্ত টাকা জব্দ করেছেন বা বাজেয়াপ্ত করেছেন, সেই টাকাগুলো আমরা ইডির কাছ থেকে ফেরত নিচ্ছি পিএমএলএ কোর্টে দরখাস্ত করে। পিএমএলএ কোর্টে দরখাস্ত করলে ইডি গিয়ে সেখানে সম্মতি জানিয়ে কনসেন্ট অর্ডার করে সেই টাকাটা আমাদেরকে ফেরত দিচ্ছেন। আমরা সেই টাকা থেকে এদেরকে পেমেন্ট করছি। আর এই এডিসি চালানোর জন্য যা খরচ খরচা, সেগুলো সবই চকোলেট হোটেল তার মুনাফা থেকে বহন করছে। এবং এইখানে এই চকোলেট হোটেলের সমস্ত কর্মচারীদের উদ্দেশ্যে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এডিসি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আজকে এডিসিকে সচল রেখেছেন। আর এডিসির যে কর্মচারী যারা আছেন, তারা যে স্ক্রুটিনি করে সমস্ত যে দাবিগুলোকে সঠিকভাবে নির্বাচন করে আমাদের এই পেমেন্টের প্রক্রিয়াটাকে চালু করে রেখেছেন, সেটার জন্য তাদেরও অক্লান্ত পরিশ্রমকে আমরা সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমানতকারীদের উদ্দেশ্যে তিনি যেমন বললেন, তারা যেন সঠিকভাবে নিখুঁতভাবে তাদের যে দাবি দেওয়া সেগুলিকে ওয়েবসাইটে আপলোড করেন। পাশাপাশি এডিসির ভারপ্রাপ্ত আধিকারিক এবং প্রাক্তন বিচারপতি ডিকে শেঠ যেমনটা বললেন, শুধু তার নয়, গোটা এডিসির যারা মেম্বার রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম এবং চকলেট হোটেল রোজভ্যালির অন্তর্গত তাদের যারা কর্মচারী, যাদের মাধ্যমে গোটা এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, তাদের সকলের কৃতিত্ব আমানতকারীদের যে ন্যায্য টাকা বা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলি মেটানোর ক্ষেত্রে। আগামী দিনে আবারও আমানতকারীরা তাদের যোগ্য টাকা, তাদের ন্যায্য টাকা ফেরত পাবেন, এমনটাই আশ্বাস দিলেন যিনি এডিসির যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন খোদ তিনি নিজেই। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম, কলকাতা।